মাত্র ৯৫ দিনের কঠিন পরিশ্রমে একজন মানুষ মাটির নিচে বাড়ি বানিয়ে ফেলেছেন, আর এর সাথেই আছে বিশাল এক সুইমিং পুল আর তাতে নামার জন্য দারুণ একটা ওয়াটার স্লাইড। মিস্টার হেং আপডেট নামের ইউটিউব চ্যানেলে এই পুরো ঘটনাটা দেখানো হয়েছে। অবাক করা বিষয় হলো, কোনো আধুনিক মেশিন বা একগাদা লোক ছাড়াই শুধু নিজের হাত আর প্রকৃতির জিনিসপত্র ব্যবহার করে তিনি এই বিশাল কাজটি করেছেন। কাজের শুরুতে তিনি প্রথমে একটি ভালো জায়গা বেছে নিলেন যেখানে তার এই মাটির নিচের বাড়িটি তৈরি হবে। তারপর শুরু হলো আসল খাটনি, মাটি খোঁড়া। সাধারণ কোদাল বা শাবল দিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মাটি কেটে চললেন। ঘামে ভিজে শরীর, কিন্তু মনে অদম্য জেদ। ধীরে ধীরে গর্ত গভীর হতে থাকলো। এটা শুধু গর্ত খোঁড়া ছিল না, ছিল নিজের স্বপ্নের ভিত গড়া। কয়েকদিনের পর সেই গর্তের মধ্যেই যত্ন করে পাথরের সিঁড়ি বানালেন নিচে নামার জন্য, আর উপরে ওঠার জন্য রাখলেন একটি সাধারণ কাঠের মই। গর্তটা যখন বেশ বড়সড় হলো, তখন ভেতরের দেয়ালগুলো সুন্দর করে কেটে পিলার বা থাম বানিয়ে একটা ঘরের চেহারা দিলেন। এরপর বানালেন ঢোকার রাস্তা বা দরজা, যেন কোনো গুপ্তপুরী প্রবেশ পথ। শুধু তাই না, ঘরটাকে সবুজ ছোঁয়া দিতে আশপাশ থেকে তাজা ঘাস এনে সিঁড়িতে বিছিয়ে দিলেন, যা দেখতে দারুণ লাগছিল। ছোট ছোট নুড়ি পাথর দিয়েও ঘরের চারপাশ সুন্দর করে সাজালেন। দুটো সুন্দর দেখতে কোন আকৃতির জিনিসও বানালেন, যা বাড়িটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিল। এভাবেই মাটির নিচের কাঁচা ঘরটা একটু একটু করে সেজে উঠতে লাগলো। ঘরের কাজ অনেকটা এগিয়ে যাওয়ার পর তিনি হাত দিলেন সবচেয়ে আকর্ষণীয় অংশে, ওয়াটার স্লাইড আর সুইমিং পুল বানানোই। এর জন্য দরকার ছিল বড় আর শক্ত পাথরের। অনেক খুঁজে তিনি সেই পাথর জোগাড় করলেন। তারপর সেই পাথর সুন্দর করে একটার পর একটা বসিয়ে সিমেন্ট বা এই জাতীয় কিছু দিয়ে জুড়ে তৈরি করলেন লম্বা বাঁকানো স্লাইডটা, যেটা সোজা পুলের মধ্যে গিয়ে নেমেছে। এত কাজের মধ্যেও কিন্তু তিনি প্রকৃতির থেকে খাবার জোগাড় করতে ভোলেননি। খিদে পেলে আগুন জ্বেলেছেন, নিজের বানানো তীর ধনুক দিয়ে মাছ ধরেছেন, আবার সেই মাছ আগুনে পুড়িয়ে খেয়েছেন। এতে বোঝা যায় তিনি শুধু ঘর বানাতেই ওস্তাদ নন, প্রতিকূল পরিবেশে টিকে থাকতেও পারদর্শী। কাঠ দিয়ে চেয়ার টেবিল বানালেন যাতে ঘরটা আরো বাসযোগ্য মনে হয়। এরপর পুলের ভেতরের দিকে সবুজ রঙের আস্তর দিলেন, সম্ভবত পুলটাকে পানিরোধী করার জন্য আর দেখতে সুন্দর লাগার জন্য। অবশেষে এলো সেই সময়, পুলটা পানিতে ভরে ফেলার পালা। পরিষ্কার পানিতে পুলটা ভরে উঠতেই যেন পুরো জায়গাটা প্রাণ ফিরে পেল। দীর্ঘ ৯৫ দিনের একটানা পরিশ্রম, বুদ্ধি আর প্রকৃতির প্রতি ভালোবাসা দিয়ে গড়া স্বপ্নটা অবশেষে সত্যি হলো। কাজ শেষে সেই নির্মাতা আর তার সঙ্গী মিলে নিজেদের বানানো স্লাইডে চড়ে পানিতে লাফালাফি করছেন। তাদের মুখের হাসি বলে দিচ্ছিল এই সৃষ্টি তাদের কতটা আনন্দ আর তৃপ্তি দিয়েছে।